সালাতের 14টি রুকন রয়েছে। রুকন মানে হচ্ছে ফরজ। সালাতের ক্ষেত্রে 14টি ফরজ রয়েছে। যদি কেউ এই 14টা রুকনের যে কোনো একটা রুকন ভুল ক্রমে বা ইচ্ছা করে যেভাবেই ছেড়ে দেখ, ইচ্ছা অনিচ্ছায় কোনো ক্রমেই তার আর সালাত হবে না। প্রথম যে রুকন সেটা হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে ইরশাদ করেছেন, সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি' ফাকাইদান ফাইন লাম তাস্তাতি' ফাআলা জাম। তাতে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে, তাতে সক্ষম না হলে বসে সালাত আদায় করবে, তাতেও সক্ষম না হলে শুয়ে সালাত আদায় করবে। তবে নফল সালাতের ক্ষেত্রে দাঁড়িয়ে সালাত আদায় করা সেটা হচ্ছে সুন্নাহ। কিন্তু মনে রাখা উচিত, যদি কেউ বসে বসে সালাত আদায় করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বসে সালাত আদায়কারীর সওয়াব দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক নফল সালাতের ক্ষেত্রে। কিন্তু ফরজ সালাতে অবশ্যই দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। সালাতের দ্বিতীয় যে ফরজ সেটা হচ্ছে তাকবীরাতুল ইহরাম, তথা প্রথম যে তাকবীর দিয়ে আমরা সালাতে প্রবেশ করি সেই তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল মুসিই ফি সালাতিহি, তথা যে ব্যক্তি খারাপভাবে সালাত আদায় করতেছিল, সালাত হচ্ছিল না, তিনবার সালাত আদায় করতেছিলেন, তাকে বলেছেন ইদা কুমতা ইলাস সালাতি ফাকাব্বির, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তাকবীর বলবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া অন্য হাদিসে বলেছেন তাহরিম হু তাকবীর ওয়া তাহলিল হু তাসলিম। সালাতে আল্লাহু আকবার বলে সালাত শুরু করার দ্বারা পার্থিব সকল কাজ হারাম হয়ে যায়, আর সালাতের সালাম ফিরানোর মাধ্যমে আবার সবকিছু হালাল হয়। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা আল ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। 4 নাম্বার হচ্ছে রুকু ফি কুল্লি রাকাত, তথা প্রত্যেক রাকাতেই রুকু করা, একটা করে রুকু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকিআন, অতঃপর তুমি রুকু করবে এবং ধীরস্থিরভাবে রুকু করবে। 5 নাম্বার যে রুকন সেটা হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 6 নাম্বার যে রুকন সেটা হচ্ছে অবশ্যই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং একদম সোজা হয়ে দাঁড়ানো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কাইমান, তথা একদম রুকু হতে সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়ানোটা। 7 নাম্বার হচ্ছে সুজুদ, তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর সিজদা করবে এবং ধীরস্থিরভাবে সিজদা করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি 7টি অঙ্গের দ্বারা সিজদা করার জন্য নির্দেশিত হয়েছি, কপাল, এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে কপালের অন্তর্ভুক্ত করেছেন দু হাত, দু হাঁটু এবং 2 পায়ের আঙ্গুল দ্বারা। 8 নম্বর যে রোকন সেটা হচ্ছে সিজদা থেকে মাথা ওঠানো। 9 নম্বর হচ্ছে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, অতঃপর সিজদা থেকে মাথা উঠাবে এবং ধীরস্থিরভাবে বসবে। 10 নম্বর হচ্ছে তাশাহুদের জন্য বৈঠকে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই তাশাহুদের বৈঠক করেছেন, বসে তাশাহুদ পড়েছেন, এবং বিশেষ করে শেষ তাশাহুদ যেটা তাশাহুদুল আখির এবং শেষ তাশাহুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। 12 নম্বর হচ্ছে সালামের মাধ্যমে সালাত শেষ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলিলু তাসলিম, তথা সালাতের সালাম ফিরানোর দ্বারা পার্থিব সকল কাজ হালাল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 13 নম্বর আত-তামানিনা ফি জামিউল আরকান, তথা সকল আরকানের ক্ষেত্রে স্থিরতা অবলম্বন করা, তাড়াহুড়া না করা। এবং 14 নম্বর এবং সর্বশেষ হলো তারতিবুল আরকান, তথা নামাজের রুকনগুলোর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা। বিশেষ করে আমরা এতক্ষণ যা বলেছি সব কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার মাধ্যমে প্রমাণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা সেভাবেই সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সালাত আদায় করেছেন, আমাদেরও সেভাবে সালাত আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন।